আমি আজকে 20-25 বছর ধরে দরবারে আসি। আমার মনের টানা আসি, আমার ভালো লাগে তাই আসি। এখানে আসলে বালা মুসিবত, রোগ শোক মানত করলে আল্লাহর রহমতে বাবা বান্দারি উসিলায় ভালো হয়। এই জন্য আমি আমার মনের টানে এখানে আসি। এখানে আসলে ভালো লাগে। আমি শুধু এই বছর না, আজ থেকে 25 বছর ধরে দরবারে আসি। আমার মনের টানে আসি, আমার ভালো লাগে বিধে আসি। আল্লাহর ওলিদের দরবারে আসি। ওনাদের কাছে আসলে সব দিক দিয়েই ভালো লাগে। মাইজবান্ডা দরবার শরীফের আধ্যাত্ম সভাপতির প্রতিষ্ঠাতা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হুজুর সৈয়দনা গৌসুল আজম হযরত আহমদুল্লাহ আল মেজবান্ডার কুদ্দুসা সিরুল আজিজের আগামীকাল 120তম উরুস শরীফ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তবৃন্দ সকলে আজকের এই মহান জাত পাকের জাত হাসিল করার লক্ষ্যে মাইজবান্ডা দরবার শরীফে উপস্থিত হয়েছেন। আমরা আজকে দীর্ঘ 12 বছর ধরে আসতেছি। আমাদের মনের টানে আসতেছি। আপদ বিপদে ইনশাল্লাহ বাবা ভান্ডারের দোয়ায় সবই ইনশাল্লাহ ভালো হয়। আল্লাহ ওলির দরবার আমরা আশীর্বাদ করি, অনেক ভালো। আপদ বিপদ সব কাজই লাগে ইনশাল্লাহ। আমাদের গাঙ্গুর থানায় বাবা ভান্ডারের অনেক মুরিদান আশিকান মিলাদ মাহফিলে যাইতাম, শুনছি শুনেই কি আমরা বাবার দরবারে আজকে 12 বছর ধরে আশীর্বাদ করতেছি। অনেক নিয়তি আশা দিলে আশা পূর্ণ হয়। 120 দফা আজকের মাঘের 10 উরুস। হ্যাঁ, অনেক মানুষ আইতেছে যাইতেছে, আমরাও আসতেছি যাইতেছি, আসলাম। বিভিন্ন বিভিন্ন সারা বাংলাদেশের সব দেশের মানুষই আসে। মাইজবান্ডা দরবার শরীফের অধ্যক্ষ সভাপতির প্রতিষ্ঠাতা হুজুর গৌসুল আজম মাইজবান্ডার সৈয়দ আহমদুল্লাহ কাবার 120তম বার্ষিক উরুস শরীফ আজ 9 মাঘ, আগামীকাল 10 মাঘ মূল উরুস হচ্ছে আগামীকাল 10 মাঘ। এই 10 মাঘ কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের আঞ্জুমান মুফতি গাউসুল মাইজবান্ডারি বিভিন্ন শাখা সংগঠন রয়েছেন এবং বিদেশের মাটিতে আমাদের শাখা সংগঠন রয়েছে প্রায় 180-র উপরে। এই 180-র উপরে প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমরা। আমাদের পক্ষে বিভিন্ন শাখা দ্বারা পক্ষ থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা ইত্যাদি আমরা মানতে করে থাকি, যা আমরা 10 মাঘকে কেন্দ্র করে আমাদের একটা মারুতি থাকে। আমাদের এই মারুতির উসিলায় আমরা অনেক কিছু পেয়ে থাকি, যা আমরা 10 মাঘকে কেন্দ্র করে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের এই নিয়ামতের হাসিলের জন্য আমরা বিগত 1 মাস আমরা বিভিন্ন প্রচারের মধ্য দিয়ে 10 মাঘকে সফল করার জন্য আমরা সাংগঠনিকভাবে কার্যক্রম করে থাকি। পরিমাণ এখানে বলতে গেলে প্রায় 70 থেকে 80 লাখ মানুষের সমাগম হয়।